আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সমাজের আজকের তারুণ্য মাদকের প্রতি ভাইরাসের মতো আক্রান্ত হচ্ছে। আমাদের সমাজ আজকে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। মাদক, জুয়া, নেশা, ডাকাতি, চুরি, ছিনতাই সহ অসংখ্য অপরাধের মধ্যে জড়িত আজকের যুব সমাজ। এর পিছনে কারণগুলো কি? আসুন একটু পিছনের ইতিহাসগুলো দেখে আসি। আমাদের সমাজের আজকে ছেলেদেরকে পড়াশোনার প্রতি একটু অনীহা প্রকাশ করলেই অভিভাবকবৃন্দ একটি অটো কিনে দেয়। যখন দিন শেষে সে অটো চালে পিতামাতার হাতের মধ্যে 500 টাকা, 700 টাকা, 1000 টাকা ধরিয়ে দেয়, তখন সেই অভিভাবক খুশিতে আত্মহারা হয়ে যায়। অথচ আজকে আমরা দেখতে পাই না সে এই 1000 টাকা আর 1500 টাকা দেওয়ার আগে আরো যে টাকাগুলো আছে সেগুলো দিয়ে সে কি করতেছে। এই টাকাগুলো দিয়ে সে নেশা করে, মাদক আনে এবং ইয়াবা, জুয়া, এছাড়া অসামাজিক বিভিন্ন কার্যক্রমের মধ্যে সে জড়িত হয়। যখন সে একদিনের রুজি ইনকাম কম হয়, তখন সে চুরি ছিনতাই করতেও দ্বিধাবোধ করে না। স্কুল থেকে মোটর, মসজিদ থেকে বাইকের বাইক এবং মাদ্রাসাগুলো থেকে ফল সহ এমনকি আমাদের বাড়ি ঘরের পশু পাখিরাও তাদের হাত থেকে নিরাপদ হয়। সেই জায়গা থেকে আমি আমার অভিভাবকদেরকে, সমাজের অভিভাবকদেরকে বিনীতভাবে আহ্বান করব, আপনার ছেলে যখন পড়াশোনা থেকে অনীহা প্রকাশ করবে, জোর তাগিদ দিন, তাকে পড়াশোনার প্রতি আরো উৎসাহিত করুন। কমপক্ষে একজন ছেলে যেন এসএসসি পাস অথবা 7-8 পর্যন্ত পড়াশোনা করে। সে 3-তে 1-2 পর্যন্ত পড়ে, যখন সে হালকা অনীহা প্রকাশ করে আমি পড়বো না, অভিভাবকরা তেমন তারা দেয় না, কারণ তারা দিন শেষে দেখে ওটার পিছনে কিছু টাকা আসে, কোনো দোকানের মধ্যে দিয়ে দিলে অনেক টাকা আসে, কিন্তু এর টাকার পিছনে সে মাদক, জুয়া, ইয়াবা সহ চরিচিন্তার মধ্যে আজকে যুব সমাজ পুরো সমাজকে ধ্বংসস্তূপে পরিণত করছে, শুধুমাত্র আমাদের একটু অবহেলার কারণে, একটু দুর্বলতার কারণে। মনে রাখবেন, সন্তান আপনার আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার কাছে একটি নিয়ামত দান করেছে। সেই নিয়ামতের বিন্দু পরিমাণ যদি দুর্বলতা প্রকাশ করেন, কাল কিয়ামতের দিন আপনারা জবাব দিতে হবে। আপনি টাকার পেছনে পড়ে আছে, আপনার ছেলে টাকা দিতেছে, সেই জায়গা থেকে আপনার ছেলের নিয়মিত কোনো খোঁজখবর নেবেন না, এটা হতে পারে না। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আমাদের সন্তানগুলোর প্রতি যথাযথ মূল্যায়ন করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।